বন্ধুরা, জন্মগতভাবে সবাই স্বাভাবিক জীবনযাপন করতে চায়, কিন্তু পৃথিবীতে এমনও কিছু মানুষ রয়েছে যারা জন্মগতভাবে অস্বাভাবিক কিছু অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে এবং আরও এমন কিছু মানুষ রয়েছে যারা সার্জারির মাধ্যমে তাদের অঙ্গ প্রত্যঙ্গকে অস্বাভাবিক করে তোলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমনই কিছু অস্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গওয়ালা মানুষ সম্পর্কে। নাম্বার 5, বেবি উইথ ফেস মাস্ক। এই বাচ্চাটি চায়নাতে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার সাথে সাথে ধাত্রী পর্যন্ত এই বাচ্চাটিকে দেখে ভয় পেয়ে গেছিল, কারণ তার এই বাচ্চাটির মুখে এমনভাবে অন্য একটি ফেস রয়েছে যেটা দেখে মনে করবে যে ফেসে মাস্ক পরে আছে। জন্মগতভাবে তার ফেসের উপর আরও একটি ফেস রয়েছে যেটি দেখে সবাই মনে করে সে মাস্ক লাগিয়ে রয়েছে। তার ফ্যামিলি ডিসাইড করেছিল তাকে সার্জারি করে বাস্তব জীবনে ফিরিয়ে আনবে, কিন্তু ডাক্তারদের সাথে কথা বলার পর ডাক্তাররা জানিয়েছিল তার ফেসের সাথে তার চোখ, মাথা সবকিছু কানেক্টেড রয়েছে, যার কারণে সার্জারি করলে তার জীবনের ঝুঁকিও থাকতে পারে এবং এই সার্জারি করার পিছনে হিউজ পরিমাণ টাকা খরচ করতে হবে। সেই দিকে চিন্তা করে সার্জারিটি এখনো করানো হয়নি, তবে তারা তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সার্জারির চিন্তা ভাবনা করছে। নাম্বার 4, জ্যাসমিন ট্রাইডেভিল। জ্যাসমিন ট্রাইডেভিল ফ্লোরিডার একজন ম্যাসাজ থেরাপিস্ট। জ্যাসমিন বর্তমানে প্রায় $20,000 খরচ করে তার ব্রেস্ট ইমপ্লান্ট করিয়েছেন, যেখানে সে সার্জারি করিয়ে তার দুটো ব্রেস্টকে বাংলাদেশের সানাই মাহবুবের মতো 3টি ব্রেস্ট বানিয়েছে। সরি বন্ধুরা, সানাই মাহমুদ তো ব্রেস্ট বড় করেছিল, কিন্তু এই মহিলা আরেকটি ব্রেস্ট বানিয়েছিল, মোট 3টি ব্রেস্ট বানিয়েছিল। সার্জারির মাধ্যমে দুটো ব্রেস্টকে 3টি ব্রেস্ট বানিয়েছে এবং সে মিডিয়াতে জানিয়েছে তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সে এই সার্জারিটি করিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় সে নিজস্ব পেজে প্রতিদিনই অনেক ছবি তুলে তার ক্লিভেজ এবং ব্রেস্ট দেখিয়ে সেগুলো আপলোড করে এবং মিডিয়ার অ্যাট্রাকশন পাওয়ার জন্য সে মুখিয়ে থাকে এবং সে জানিয়েছে 3টি ব্রেস্ট নিয়ে বর্তমানে সে অনেক বেশি গর্বিত এবং এগুলো দেখিয়ে সে নিজেকে সবার থেকে আলাদা এবং ইউনিক দাবি করে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। নাম্বার 3, জর্জ লিপার। জর্জ লিপার জার্মানিতে 1840 সালে জন্মগ্রহণ করে। জন্মগতভাবে সে 3 পা এবং 2টি হৃৎপিণ্ড নিয়ে জন্মগ্রহণ করেছিল। অনেকে হয়তো অতিরিক্ত পা থাকলে সেগুলোকে ইউজ করতে পারে না, কিন্তু ভাগ্যক্রমে জর্জের 3টি পাই খুবই স্বাভাবিক ছিল এবং সে 3টি পাই ব্যবহার করতে পারত এবং 3টি পা দিয়ে সে বিভিন্ন কাজকর্ম করত, বিভিন্নভাবে বসত, যেগুলো মানুষকে অবাক করে দিত এবং ডাক্তাররা জানিয়েছিল তার পা যদি কোনোভাবে ফ্র্যাকচার না হয় তাহলে সে 3টি পাই খুব স্বাভাবিকভাবে সবসময় ইউজ করতে পারবে। নাম্বার 2, দীপক পাসওয়ান। দীপক পাসওয়ান ইন্ডিয়ার বিহারে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সে স্বাভাবিক বাচ্চাদের মতো 2 হাত 2 পা নিয়ে নয়, বরং 4 হাত 4 পা নিয়ে জন্মগ্রহণ করেছিল। আসলে সায়েন্টিস্টরা জানিয়েছে এখানে একটি টুইন বেবি জন্মগ্রহণ করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে টুইন বেবি জন্মগ্রহণ করেনি এবং টুইন বেবি 2টি হাত 2টি পা তার শরীরের সাথে যুক্ত হয়ে গিয়েছে এবং ইন্ডিয়ার অনেক মানুষ মনে করে দীপক পাসওয়ান ঈশ্বরের অবতার হিসেবে জন্মগ্রহণ করেছে। বন্ধুরা, বর্তমানে সার্জারির মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হয়েছে। সার্জারি করে তার 2টি হাত 2টি পা যেগুলো তার পেটের উপরে ছিল সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে এবং সে বর্তমানে অনেক সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। নাম্বার 1, 2 পিপল ইন 1। এই 2টি বোন জন্মগতভাবেই একসাথে জন্মগ্রহণ করেছে। তারা স্বাভাবিক নয়, তাদের পুরো বডিটি একই, কিন্তু তাদের বডির উপরে 2টি মাথা রয়েছে। এই 2 বোন যখন প্রথম সবার সামনে এসেছিল তখন সবাই তাদেরকে দেখে আশ্চর্য হয়েছিল এবং টিভিতে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবং তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা কিভাবে জীবনযাপন করে, একটা বডি দুজনে কিভাবে সামলায়। তারা জানিয়েছিল তাদের পুরো জীবনটাই টিম ওয়ার্কের মাধ্যমে তারা চালিয়ে দিয়েছে। তারা দুজন মিলেই তাদের সব কাজ গুছিয়ে নেয়। তাদের 2টি মাথা হলেও তারা দুজনের চিন্তা ভাবনা একই থাকে সবসময়। টিম ওয়ার্কের মাধ্যমে তারা সব অসম্ভবকে সম্ভব করেছে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।